আপনি মারা গেছেন, এখন আপনার জানাজা হবে, এখন জানাজা কে পড়াবে? হকটা কার? তোমার বাবার মরা লাশ তোমার মায়ের কবরটা সামনে রেখে তুমি এইভাবে বলো, অকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা কবরে শুয়ে আসে, মা কবরে শুয়ে আসে, ছেলেকে কোরআন পড়িয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, কোরআন বুঝিয়েছেন। এখন কোরআন যিনি নাজিল করেছেন তিনি আপনার ছেলেকে বলে, তোর বাবার মরালার সামনে নিয়ে, তোর মায়ের কবরটা সামনে নিয়ে তুই যখন বলবি রব্বির হামহুমা, তোর মা তোর বাবাকে যেই পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা ঘোষণা না করব, এই পর্যন্ত আমার আরশের কাফন থামবে না, আরশের জলজলা থামবে না। কারো বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো সম্পদই না। দুনিয়ার কয়েকদিন বলতু সেরুন আল হায়াত আর দুনিয়া অল আখিরাত খায়রু। আমি কিন্তু প্রত্যেকটা কথায় কোরআন আয়াত বলতেছি অথবা হাদিস বলতেছি, হয় আল্লাহর কথা নয় রাসূলের কথা। এখন আপনার ছেলেকে কোরআন শিখিয়েছেন, আপনি মারা গেছেন, এখন আপনার জানাজা হবে, এখন জানাজা কে পড়াবে?